হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি আমার 7 মান্থ স্বাদের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রেগন্যান্সির এই সুন্দর জার্নিটা কিন্তু সব মেয়েদের কাছে খুবই স্পেশাল হয় এবং ডিফারেন্ট হয়, অ্যান্ড ওভারঅল একটা নতুন এক্সপিরিয়েন্স হয় সব নতুন মায়েদের কাছে। অ্যান্ড ইট ওয়াজ সেম ফর মি। আমার কাছেও পুরো জার্নিটা কীরকম ছিল না ছিল তোমাদেরকে আমি অল্প অল্প করে শেয়ার করব, বাট আজকে আমি তোমাদের সাথে সেই দিনটা শেয়ার করছি যেই দিন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে 7 মাসের স্বাদ দেওয়া হয়েছিল। অ্যান্ড এটা ছিল পুরোপুরি হোমলি একটা ওকেশন, বাড়িতেই যেটা মেন নিয়ম থাকে সেই নিয়মটা আজকে হয়েছিল। অ্যান্ড এতক্ষণে দেখে বুঝতেই পারছো রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আর এই সব অ্যারেঞ্জমেন্ট আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি অ্যান্ড অফকোর্স পবিত্র, এরা সবাই মিলে একসাথেই করেছে। আর সকাল সকাল যেরকম একদিকে রান্না চলছিল, আরেকদিকে আমি ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম, কারণ আমাদের শ্বশুরবাড়ির যেই নিয়মটা আছে সেখানে সকালে 7 রকমের জিনিস খেতে দেওয়া হয়, অ্যান্ড দুপুরে যেরকম এখন রান্না হচ্ছে সেইটা দেওয়া হয় খেতে। তো যেরকম স্বাদের অনুষ্ঠান একটা শুভ দিন দেখে করা হয়, তো টাইমটাও এখানে নিয়ম অনুযায়ী একটা ঠিক করা হয়। তো আমার ক্ষেত্রে টাইমটা যথেষ্ট সকালে হয়েছিল, তাই জন্য আমি সকাল সকাল উঠে রেডি হচ্ছিলাম, আর তখন আমি সেরকম কোনো ভিডিওই নিতে পারিনি। আর এই সব ভিডিওগুলো কিন্তু পবিত্র রেখে দিয়েছিল আমার এই ব্লগের জন্য। সো এই চলছিল এখানে রান্নার প্রিপারেশন। এরপরে 7 রকমের খাবার যে নিয়মটার কথা বললাম সেইটা হয়েছিল। তো এখানে দেখো 7 রকমের ভাজা রাখা আছে, 7 রকমের ফল এখানে কেটে দেওয়া হয়েছে, আর সাথে ছিল 7 রকমের আচার। 7 রকম কারণ 7 মাসের স্বাদ বলে অবভিয়াসলি। আর এখানে দেখো 7 রকমের মিষ্টি দেওয়া আছে, আর মাঝখানে হচ্ছে মহাপ্রসাদ জগন্নাথ দেবের পুরী। তো এই হচ্ছে মেন নিয়ম, যেটা সকালে একটা টাইমের মধ্যে করতে হয়। আর এখানে যা যা দেখলে আমাকে ওই টাইমের মধ্যে সবই কিন্তু একটু একটু করে খেতে হয়েছিল। তো চাইলে আমি সবটাও খেতে পারি, বাট হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমাকে একটু একটু করে প্রত্যেকটা জিনিস খেতে হয়েছিল। অ্যান্ড এই পুরো সাজানোটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছে। মানে প্রিপারেশনটা তো অবভিয়াসলি আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি এনারাই করেছেন, কিন্তু এই সুন্দর করে বাটিগুলোকে অ্যারেঞ্জ করে সব কিছু করাটা কিন্তু পবিত্রর আইডিয়া। আর এখানে দেখো আশীর্বাদ পর্বের পরে গিফট যেগুলো পেয়েছিলাম সেগুলো তোমাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে রাখছি। এই শাড়ি, সিঁদুর, আলতা, এখানে একটা স্ন্যাক্সের প্যাকেট, এইটা পুরোটা আমাকে দেওয়া হয়েছিল আমার মাসির বাড়ির তরফ থেকে। আর আমার শাশুড়ি মা আমাকে ক্যাটলেন থেকে এই গিফটটা কিনে দিয়েছে। তো এটা হচ্ছে একটা খুবই কিউট প্যাকেজিংয়ে এসছে, অ্যান্ড এটা হচ্ছে একটা ইয়াররিং। ডিজাইনটা আমার খুবই পছন্দের। আর এর সাথে আমাকে দিয়েছিল আর একটা শাড়ি, যেটা আমাকে আগেই কিনে দিয়েছিল, তাই আমি এই দিনকে শাড়িটা পরতে পেরেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে সেই শাড়িটা, অ্যান্ড দিস ওয়াজ মাই লুক ফর দ্য ডে। আর এদিকে আমি রেডি হচ্ছিলাম, অন্যদিকে কিন্তু আমার স্বাদের খাবারের সব আয়োজন চলছিল। আর এই বাসনগুলো অনেকদিন পর নামানো হয়েছিল, এগুলো হচ্ছে আমার বিয়ের বাসন, আমার বাড়ি থেকে দিয়েছিল। তো এই বাসন প্লাস আমার শ্বশুরবাড়ির কিছু বাসন সব কিছুতে মিলিয়ে খুবই সুন্দর করে পুরোটা আয়োজন করা হয়েছিল। আর আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, বিকজ আগে যেটা বললাম যে এটা কিন্তু বাড়িতে ওকেশনটা করা হয়েছিল নিয়মের জন্য, বাট কোনো কিছুরই কিন্তু ত্রুটি ওরা কেউই রাখেনি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে আছে, আর এখানে আমাকে খাবার যেটা দেওয়ার যেটা থাকে আর কি, সেই জিনিসটা করা হয়েছিল। আর ইনি হচ্ছেন আমাদের পাড়ায় কাকিমা, যিনি আমাকে একটা শাড়ি দিয়েছিলেন সেই দিনকে আশীর্বাদ করে, এবং 7 মাসের স্বাদ বলে 7 ধরনের মিষ্টি সাজিয়ে দিয়েছিলেন। অ্যান্ড এই সাজানোটা যেটা দেখছো ফুল দিয়ে, এটাও কিন্তু পুরোটাই পবিত্রর করা। না না, যা করেছো তুমি ছিলে বলে, তোমরা দুজন ছিলে বলে হলো এটা, মা একার পক্ষে তো করা সম্ভব হতো না। আর ঠিক যেরকম পবিত্র বললো, এতটা আয়োজন একটা সার্টেন টাইমের মধ্যে কমপ্লিট করে দেওয়া কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হয়ে যায় একার পক্ষে। সো এনারা সবাই একসাথে হেল্প করেছে বলেই কিন্তু আজকে একটা টাইমের মধ্যে এতটা সুন্দর আয়োজন আমি পেয়েছিলাম সেই দিনকে। সো তোমাদেরকে আমি মেনুগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওতে ছিল ভাত, 7 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এদিকে ছিল এঁচোড় চিংড়ি, পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এখানে একটা মাছের মাথা দেওয়া আছে ঝোলের সাথে, এখানে চাটনি, দই, আইসক্রিম, এখানে 7 রকম মিষ্টি, এখানে রসগোল্লা, অ্যান্ড অফকোর্স পায়েস। তো এটাই ছিল আমার 7 মান্থ বেবি শাওয়ারের বাড়ির অনুষ্ঠানের ব্লগ। খুবই ছোট্ট, খুবই হোমলি সেলিব্রেশন, কিন্তু আয়োজন কিন্তু কোনো দিকেই কম ছিল না, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি ব্লেসড কি
আমার 7 মাসের স্বাদ শ্বশুরবাড়ি থেকে দুবার ওকেশনটা সেলিব্রেট করা হয়েছিল। বেসিক্যালি এটা বাড়ির ওকেশন, আমি অনেকবারই বললাম। বাড়িতে নিয়ম অ্যান্ড এভরিথিংটা করা হয়েছিল, এবং এরপরে আমি আরেকটা ব্লগ খুব শিগগিরই শেয়ার করব, যেটা হচ্ছে বাইরে অনুষ্ঠানটা করা হয়েছিল রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। সো সেখানেও খাওয়া দাওয়া ছিল, সেখানেও মজা ছিল, আর কী কী ছিল সেটা দেখার জন্য কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, টিল দেন, টাটা।